আমার বাংলা নিয়ে আমি অয়ন এই মুহূর্তে আপনাদের কাছে নিয়ে আসছি আধ ঘন্টা ধরে ব্রেকলেস আমার বাংলা। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। জেলার বিভিন্ন খবর, গুরুত্বপূর্ণ খবর, জেলার সমস্যা, বেআইনি অনৈতিক কাজ সব তুলে ধরবো এই আধ ঘন্টায়। আর প্রথমেই যাব মালদার কতুলপুরে, ইংরেজ বাজারের কতুলপুরে। সেখানে তিনটে পরিবারের তিনটি মেয়ে, তারা নিখোঁজ। আজ থেকে নয়, সোমবার থেকে স্কুলে বেরিয়েছিল, তারপর থেকেই নিখোঁজ। কি বলছেন অভিভাবকরা, দেখুন। সোমবার নটার সময় আমার মেয়ে বের হয় কলেজের নাম করে। তারপরে মানে যখন আসার টাইমটা চলে গেছে, আমিও তারপর খোঁজ করি, তো সুইচ অফ, মোবাইল দুটো মানে 4টা-5টা থেকে সুইচ অফ হয়ে আছে। তারপরে শুনি যে পাড়ার আরও দুটো মেয়ে নাই। তখন আমরা একমত হয়ে মঙ্গলবারে থানা যাই। কোনো খোঁজ খবর পাইনি, পুলিশ থানা থেকেও কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত দেয়নি। মেয়েগুলোকে মনে হচ্ছে কেউ না কেউ লোভ দেখিয়ে নিয়ে চলে গেছে, কিডন্যাপ হয়তো, অপহরণ হয়তো হয়েছে। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, সোমবার নিখোঁজ, মঙ্গলবার অভিযোগ জানানো হলো, আজকে তো শনিবার, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো খোঁজ খবর দেওয়া গেল না। এরা তো অভাবী পরিবার, দেখেই বোঝা যাচ্ছে। একদমই। দেখো অয়নদা, তুমি যেমনটা বলছিলে, পিছিয়ে পড়া প্রান্তিক দুস্থ দরিদ্র পরিবারের মেয়ে, 3টি মেয়ে একই গ্রাম থেকে, ইংরেজ বাজারের কোতোয়ালি, এখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। এদের মধ্যে একজন কলেজ পড়ুয়া, দুজন স্কুল পড়ুয়া, এই দুজনের মধ্যে আবার একজন নাবালিকা। যেটা জানা যাচ্ছে, কেউ কলেজে যাবে বলে বেরিয়েছিল, কেউ স্কুলে যাবে বলে বেরিয়েছিল। পরিবারের লোকজন প্রথমে ভাবেন যে শুধুমাত্র তাদের মেয়ে নিখোঁজ, কিন্তু ভুল ভাঙে যখন জানে যে একই গ্রামে 3টি পরিবার থেকে এই সমস্যা। তারপরেই তারা সংঘবদ্ধভাবে পুলিশের দ্বারস্থ হন, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে পুলিশি সহায়তা মেলেনি এমনটা পরিবার দাবি করছে। কারণ 5-6 দিন চলে গিয়েছে, এখনো খোঁজ নেই, খাওয়া দাওয়া কার্যত ছেড়ে দিয়েছে। যা হয় এই মুহূর্তে পরিস্থিতি, কারণ কি মনের অবস্থা স্বাভাবিকভাবেই কারোর সেই নেই যে তারা স্বাভাবিক জীবনযাপন করবেন। তারা পুলিশের উপর ভরসা করছেন, কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো অভাবী পরিবার বলে, পিছিয়ে পড়া পরিবার বলেই কি এরকম অবহেলা? দেখুন, পালিয়ে যদি গিয়ে থাকে সেটাও বিষয়, যদি অপহরণ হয়ে থাকে সেটাও বিষয়। 6 দিন ধরে নিখোঁজ এই 3 পড়ুয়া, পুলিশ প্রশাসন চুপচাপ। হতে পারে এটা? পঞ্চায়েত প্রধান বলছেন তিনি বারবার পুলিশের কাছে যতটুকু চাপ দেওয়ার তিনি দিয়েছেন। দেখুন। সেখানে গেছিলাম আমি, তাদের পরিবারের সঙ্গে, একটা পরিবারের লোকের সঙ্গে দেখা হয়েছিল আমার। ওনার বাবা প্রাক্তন আমাদের মেম্বার ছিলেন আর কি। বাকি দুটোর সঙ্গে আমার দেখা হয়নি। আমি প্রশাসনেও গেছিলাম, থানাতেও গেছিলাম। আমার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়ার, যতটুকু বললাম আমি বলেছি। এটা দেরি করা যাবে না। এখান থেকে যদি না হয় এসপি সাহেবের সঙ্গে, এসপি সাহেব দ্বারস্থ হবে।